Hey everyone, good morning. Happiness has no price. Yes, it's true. Money does not buy happiness. টাকা পয়সা খরচ করে দেশ বিদেশে ঘুরলেই যে মানসিক শান্তি পাওয়া যায় এমনটা কিন্তু নয়। একই জায়গায় থাকতে থাকতে আমাদের এলাকার চারিপাশটাই আমরা ঠিকমতো নজর দিই না। প্রতিটা শহর বা গ্রাম তার নিজস্ব সৌন্দর্য রয়েছে। সেরকমই এক নতুন প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে আমরা বেরিয়েছি। মায়াপুর নতুন কোনো জায়গা নয়। মায়াপুরে তো সকলেই কম বেশি গিয়েছেন, তবে জানেন কি মায়াপুরের কাছেই রয়েছে জাহ্নবী কুঞ্জ। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন মায়াপুর ছেড়ে কেন এই জাহ্নবী কুঞ্জে আসতে যাবেন কেউ। এখানকার বিশেষত্ব হলো এখানকার ট্রি হাউস। আমি একজনের হোয়াটসঅ্যাপ স্টোরিতে এই ট্রি হাউসের ছবি দেখি, আর সেই ছবি দেখা মাত্রই আমি তো ঠিক করে নিই এখানে আমি একবার যাবই। ফোনের ছবির থেকেও সুন্দর এই ট্রি হাউসের সৌন্দর্য, না আসলে একদমই বিশ্বাস করবেন না। কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার পথেই পড়ে এই জাহ্নবী কুঞ্জ। সেখানেই রয়েছে ট্রি হাউস। সামনের দিকে সরু গলি পথ হলেও ভেতরে যত প্রবেশ করবেন ততই মুগ্ধ হবেন সকলে। রয়েছে এখানে বাঁশের ব্রিজও, আর রয়েছে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ছোট ছোট কুটির। চারিদিকে শুধু প্রকৃতির শোভা, জলাশয়, সবুজ গাছের সারি। কয়েক বিঘে জমির ওপরেই রয়েছে এই একাধিক ট্রি হাউস। ট্রি হাউসের সন্ধানে অযোধ্যা পাহাড় থেকে ডুয়ার্স পর্যন্ত ছুটে বেড়ান এই পর্যটকেরা, অথচ শহর থেকে কয়েক ঘন্টার দূরত্বের মধ্যেই রয়েছে সেই ট্রি হাউস। ট্রি হাউসের ভেতরে পদ্ম ফুলও ফুটতে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন বাহারি ফুল গাছ, আর ফল গাছও রয়েছে, আম, কাঁঠাল, সুপারি ইত্যাদি। আশ্রমের পরিবেশ রয়েছে জাহ্নবী কুঞ্জ ঘিরে। হঠাৎ করেই এখানে কেন এরকম পরিবেশ তৈরি করা হলো তার উত্তরে জাহ্নবী কুঞ্জের নির্মাতারা জানিয়েছেন, আগেকার দিনে যেমন ঋষিরা তপস্যা করতেন গাছের নিচে বসে, সে কারণেই গাছকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্রটি তৈরি করা হয়েছে। বড় বড় গাছের ওপরে তৈরি করা হয়েছে এক একটি ট্রি হাউস। একসঙ্গে 40 জন সেই গাছবাড়িতে থাকতেও পারেন। আবার এখানে সিঙ্গেল বেডের ট্রি হাউসও রয়েছে। অনেকেই এখানে এসে সাধন ভোজন করতে পারেন। সেই সঙ্গে একাধিক প্রাণায়ামের জায়গাও করে দেওয়া হয়েছে। যেদিকেই তাকানো যাবে সেদিকেই কেবল গাছ, সবুজের সমারোহে এক মনোরম পরিবেশ রয়েছে এই জাহ্নবী কুঞ্জে। এখানে এসে প্রাণায়াম, যোগাও করতে পারেন। এছাড়াও বন্ধু বান্ধবদের সাথে এসে পিকনিকও করতে পারেন। তার আগে আশ্রমের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায়। সরু গলির ভিতর দিয়ে এসে এমন একটা প্রাকৃতিক মনোরম জায়গা সত্যিই অবিশ্বাস্য। আমার তো ইস্কন মন্দিরের থেকেও এই জায়গাটা বেশি শান্তিপূর্ণ লাগছে। এখানে আবার বসার জায়গাও আছে। ভিডিও ক্লিপ থেকে বুঝতেই পেরেছেন কতটা বড় জায়গা নিয়ে গঠিত এই ট্রি হাউস। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এখানে ঢুকতে আমাদের কোনো রকম টাকা লাগেনি। বিভিন্ন পার্কে আমরা টাকা দিয়ে ঘুরতে যাই, কিন্তু কেন জানি না এই জায়গাটা একটু আলাদাই শান্তিদায়ক। এখানের মনোরম শান্ত পরিবেশে এসে নিজেকে যেন প্রকৃতির সাথে কানেক্ট করতে পেরেছি। আর বাড়ি গিয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ড পায়েলকে ফোন করি, আর ওর সাথে প্ল্যান বানাই যে আমরা এসে জানুয়ারিতে এখানে পিকনিক করতে আসবো। সেদিনটার সকালে রোদ থাকলেও এত সুন্দর হাওয়া দিচ্ছিল, গাছগুলোকে দেখলে বুঝতেই পারবে। আর এখানে আমি একটু আমার পাগলটাকে রাগাচ্ছিলাম, তো শেষমেশ আমাদের একটু ঝগড়া হয়ে যায়। তো আমাদের এখানে ঝগড়ার কারণ হলো ও বলছিল আমি নাকি ফোনের মধ্যে একটু বেশি ঢুকে পড়ছি, তো আমি আসল হ্যাপিনেসটাকে ফিল করতে পারছি না। ওকে আমি কি করে বোঝাই আমি এনজয় করার সাথে সাথে মোমেন্ট ক্যাপচার করতে বেশি ভালোবাসি। ফিউচারে যখন আমি এই ভিডিও ক্লিপগুলো দেখব তখন আমি ডবল হ্যাপি হয়ে যাব। এই যে আমাকে এত জ্ঞান দেওয়ার পর নিজেই এখন ফোন ঘাটছে। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা এন্ড না করে যাবে না, ঠিক আছে? সেদিনের সকালটা আমি খুবই আনন্দ করেছিলাম, আর এই দিনটা আমার জীবনের মেমোরেবল ডে হয়ে থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক না দিলেও না দিতে পারো, বাট শহরের গ্যাঞ্জাম আর স্ট্রেসযুক্ত লাইফ থেকে মুক্তি পেতে নিজের প্রিয়জনকে নিয়ে বা ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধবদের সাথে এই জায়গায় এসে সময় কাটিয়ে যেতেই পারো। কথা দিচ্ছি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।